দিয়ে, এত মুজিজা দিয়ে এই জাতিকে ডাকলেন, বুঝালেন, কিন্তু তারা জানে নবী সত্য, জানে কিনা? এরপর কি করে নাই? এই আলোচনা শুনছেন? আজকে শুনছেন? সত্য বলুন, এটা কিন্তু আগের বক্তার আলোচনা ছিল। তারা জানতো যে আল্লাহ রাসূল সত্য, কিন্তু মানতো না। না জেনেও না মেনেও তারা এমন ভাবে ভাব দেখাইতো যে আল্লাহর নবী সত্য নবী, মানা তো যাবেই না, বরং আরো তারা মিথ্যা তুহমাত দিয়ে আটকায় দিত। ঠিক ওই সময় আল্লাহ আয়াত নাজিল করে বললেন, এই ইহুদিরা, কাফেরেরা, মুশরিকেরা, শোনো, তোমাদের চিন্তা চেতনাটা হচ্ছে এরকম, তোমরা মনে করছো ভাজা মাছের ঝোল খেতে চাও, কেউ বুঝবে না। বুঝেন নাই মনে বাঙালি? বুঝছেন? তোমরা মনে করছো দুনিয়ার মানুষকে বোকা বানাবা, উদার পিণ্ড ভুজরে চাপায়া তাদেরকে আটকায়া দিবা, বলবা কি এর নবী কি এর রাসূল মানতে চাচ্ছ না। কিন্তু দুনিয়ার সবার চোখ ফাঁকি দিল, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আস্তে বলবেন তিনি কে? এই ইহুদিরাম, শোনো, কাফেরেরা, বেঈমানেরা, সূরা বাকারার 148 নাম্বার শুরু হয়ে গেল, ওয়ালিকুল্লি ইউজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। শোনো গোলামেরা, প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য থাকে, একটা দিক থাকে, একটা নিদর্শন থাকে, একটা চাওয়া পাওয়া থাকে। প্রত্যেকটা বস্তুর একটা লক্ষ্য থাকে, ধর্ম থাকে, দিক নির্দেশনা থাকে। তেমন করে ও মুসলমানেরা, তোমাদের দিক নির্দেশনা হলো আল্লাহর ঘর কাবা। আর আল্লাহর ঘর কাবা দিক নির্দেশনার মূল মাত্র হওয়ার কারণে তোমরা খয়রার দিকে, উত্তমের দিকে, ভালোর দিকে দৌড়ানো শুরু হয়ে যাবা। তোমরা গুনার দিকে দৌড়াবা না, অপরাধের দিকে দৌড়াবা না, জেনার দিকে দৌড়াবা না। তোমরা ওয়াজের ময়দান পেলে পাগলের মতো পঙ্গপালের ন্যায় ছুটে যাবা। ফাস্তাবিকুল খায়রাত, নেকির দিকে দৌড়াবা, ভালোর দিকে দৌড়াবা। এরা শুনছেন নাকি? এরা শুনছেন? আল্লাহ যেন পেছ লাগিয়ে গেছে আজকে। তোমরা নেকির দিকে দৌড়াবা, ভালোর দিকে দৌড়াবা। পায়ে ধরে তোমাকে নামাজ পড়তে আনার কথা না, কারণ নিজ উদ্যোগে তুমি নামাজের জন্য পাগল পারা হয়ে যাবা। এর নাম মুমিন। সুবহানাল্লাহ বলুন। নিজে উদ্যোগ নিয়ে নিজের হৃদয়ে জজবা তৈরি হয়ে যাবে, আমার নামাজ পড়া দরকার। নিজের হৃদয়ের ভিতরে ভাব জাগবে যে আল্লাহর ইবাদত করা দরকার। কারণ এই বডিটা বানিয়েছেন রব্বুল আলামিন শুধু ইবাদতের জন্য, ইবাদতের জন্য। মূল ডিউটি হচ্ছে ইবাদত, মূল ডিউটি। ওভার ডিউটি হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া। মূল ডিউটি ঠিক না রাখলে ওভার ডিউটির কোনো দাম থাকে না। এ গোলাম, তুমি নেকির দিকে, আল্লাহর দিকে, জান্নাতের দিকে দৌড়াও, দৌড়াও। নেকি করার জন্য পাগল পারা হয়ে যাও। নেকির জন্য একে অন্যকে উৎসাহিত প্রদান করে নাও। নেকি করবে যারা, নিজ উদ্যোগে নেক করতে চায় যারা, জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। প্রত্যেকটা জিনিসের লক্ষ্য আছে না নাই? জোরে বলুন। পরীক্ষা দাও কেন? বলে পাস করব, ক্লাস চেঞ্জ করব, উন্নতি হবে। গোলাম, বান্দা নামাজ পড়ে কেন? বলে আল্লাহর দিদার লাভ হবে, জান্নাত মিলবে। আল্লাহ ইহুদিদের বলে, ইহুদিরা, তোমরা মুসলমানদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় বলছো যে আল্লাহ কাবা ঘুরায় দিয়েছেন, আমার নবীর মিথ্যা নবী তোমরা দাবি করাও। ও ইহুদিরা, শোনো শোনো, তোমরা যে মূলের দিকে দৌড়াও, তোমরা যে আসলের দিকে দৌড়াও, সেটা প্রকৃতপক্ষে মূল নয়, আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্য সেটা মুসলমানরা মানে যেটা। সুবহানাল্লাহ।
ইহুদিরা শোনো, তোমরা যদি আসলে প্রকৃত মুমিন হও, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহকে চাও, ও ইহুদিরা, অবশ্যই তোমরা নেকির দিকে দৌড়াবা, আল্লাহর ইবাদতের জন্য পাগল পারা হয়ে যাবা। নেকির নিয়াত করে যারা, নিয়াত করলেই আল্লাহ আমলনামায় সওয়াব করেন দান। গত বছর ৬ষ্ঠ বছর গিয়েছি, ৬ষ্ঠ বছরে নিয়াত করেছেন আল্লাহ আগামী বছর ৭ম বছরে যদি বেঁচে থাকি তাফসীর মাহফিলে যাব। ওই দিন নিয়াত করছেন, আল্লাহ নিয়াত করার সাথে সাথে নেকি আমলনামায় জমা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ডান পাশের ফেরেশতাকে আমার আল্লাহ আমির বানিয়েছেন, বাম পাশের ফেরেশতাকে আমার আল্লাহ অধীনস্থ বানিয়েছেন। ডান পাশের ফেরেশতা হলো নেতা, বাম পাশের ফেরেশতা হলো কর্মী। বুঝেন ভাষা? ডান পাশের ফেরেশতা হলো শিক্ষক, বাম পাশের ফেরেশতা হলো শিক্ষার্থী। বাংলাদেশে নেতা বেশি না কর্মী বেশি? রোল নাম্বার 501 নেতার, এই 501-এর নিচে কোন সদস্য নাই তালিকায়। 501 নাম্বারের ঠেলায় জনগণ দেশে রাতে বাড়িতে ঘুমাতে পারে নাই, এমন টাটকা নেতা ছিল কি ছিল না? আল্লাহর বান্দা, প্রত্যেকটি মানুষের কাছে কাঁধে ফেরেশতা রয়েছে, একজন নেকি লেখে আর একজন বদ আমল লেখে, একজন নেক আমল আর একজন বদ আমল। নেক আমল যিনি লেখেন তারে আমার আল্লাহ নেতা হিসাবে নির্বাচিত করেছেন। নেতা বলবে যাহা, কর্মী মানবে তাহা। নেতাকে যে মানে না সে আসল দলের মুরিদ হতে পারে না। এখন দেখা যায় এমন, নেতা কর্মীর চাইতে নেতা বেশি, নেতা যা কয় কর্মীর মানার টাইম থাকে না। সেদিন দেখতে পেলাম কর্মীরা ধইরা নেতার একদম ওয়াইলাইছে পিটায়া। কথা বুঝেন নাই? নেতা বলবে যাহা, কর্মী মানবে তাহা। ডান পাশে ফেরেশতা হলো আমির, বাম পাশে ফেরেশতা হলো তার মুরিদ, তার কর্মী, তার সহযোগী। আল্লাহর হাবিব বলে, সাহাবারা শোনো, ডান পাশে ফেরেশতা আর বাম পাশে ফেরেশতা তোমার কাঁধে আছে, আমার কাঁধে আছে, সবার কাঁধে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নাই? এই সম্মানিত দুইজন কাতেব, দুইজন লেখক, তোমার নেকি আর বদ আমল নেকি। কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করার জন্য বাড়ি থেকে রওনা হয়, আমি 148 নম্বর আয়াতের তাফসীর বুঝাচ্ছি, হাদিস দিয়ে কান লাগান। যে আল্লাহ বলেছে তোমরা নেকির দিকে দৌড়াও, নেকির দিকে ছুটো, নেকি করার জন্য আগ্রহী হও, নেকি করার জন্য উৎসাহ প্রদান করো, তার আলোকে বলছি। কোন গোলাম যদি গুনাহ করার জন্য রওনা হয়, বাম পাশের অধীনস্থ কর্মী ডেকে বলে, নেতা বলুন আপনার এই কর্মী থাকা অবস্থায় দেখতে পাই আল্লাহর বান্দা গুনাহ করার জন্য রওনা, তার আমল নামায় গুনাহ লিখবো নাকি? নেতা শুনে বলে, ও কর্মী, না না, লা তাকতুবের আমল নামায় গুনাহ লেখা যাবে না। আবার বলল, নেতা এখন তো গুনাহ করা শুরু হয়ে গেছে, বলুন লিখবো নাকি? বলে, লা তাকতুব, এখনো গুনাহ লেখা যাবে না, যাবে না। বলে, কখন লিখবো? গুনাহ করা তো শেষ হয়ে গেছে, এখন আমল নামায় পড়ে দি। লা তাকতুব, এখনো লেখা যাবে না। কখন আল্লাহর বান্দার আমল নামায় গুনাহ উঠাবো? নেতার ডান পাশের জন্য কি বলো, কর্মী, অন্তাজের সাথ 6টা ঘন্টা অপেক্ষা করবা, যখন গুনাহ উঠাবা না তখন এর ভিতরে 6 ঘন্টা পার হয়ে যাবে, যখন গুনাহ উঠাবা তখন। তবে খবরদার, একটা গুনার পরিবর্তে একটা গুনাহ উঠাবা, একটা গুনার জন্য একটা উঠাবা, দুইটা যেন না হয়। ও কর্মীরে, ভালো করে শুনে নাও। তবে এই 6টা ঘন্টার ভিতরে কোন একজন আল্লাহর বান্দা একটা বার যদি বলে, রব্বি গফিরলি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ও রব আমারে ক্ষমা করে দেন, যদি কোন আল্লাহর বান্দা ডেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ
ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। ও কারো দোষ কাটি রাজাপুরের মুসলমান, তোমার আমার আবুল্লাহ ভাই গুনাহ ওঠার আগে, অপরাধ ওঠার আগে, কেরামান কাতিবির লেখার আগে আমার আল্লাহ ওই 6 ঘন্টার ভিতর তওবা করলে আমল নামায় গুনাহ ওঠার আগে গুনাহগুলো মাফ হয়ে যায়। উলাইকা ইউবাদদিলুল্লাহ, এমন আল্লাহ, এমন রব যিনি তোমার গুনাহগুলো শুধু মাফ করে না, ক্ষমা করে না। তোমার পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, ওই গুনাহটা আমার আল্লাহ তোমারে বদল করে দেয়, চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। গুনাহ পরিবর্তন করে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ গুনাহগুলো পরিবর্তন করে নেকি বানায় দেয়, নেকি বানায় দেয়। এরপরও জানলা না, এরপরও মানলা না, এরপরও রবের দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি পেলা না। পক্ষান্তরে কোন বনি আদম, পক্ষান্তরে কোন বনি আদম, কোন বনি আদম যদি নেকি করার জন্য জাস্ট অনলি ফর নিয়াত করে, শুধু নেকি করার জন্য নিয়াত করে, কি করে? আরো জোরে বলেন না কেন? শুধু নেকি করার জন্য নিয়াত করেছে, এখনো করে নাই।